নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমি রিমা আজকে আবার একটি নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। সামনেই আসতে চলেছে রাখি বন্ধন উৎসব। প্রতি বছর শ্রাবণ মাসে পূর্ণিমা তিথিতে এই রাখি বন্ধন উৎসব পালন করা হয়। ভাই ও বোনের মধ্যে ভালোবাসার বন্ধন এই রাখির সুতোয় বেঁধে রাখার একটি রীতি অনেক দিন আগে থেকেই চলে আসছে। তাই ছোট থেকে বোনেরা তাদের ভাইদের হাতে রাখি পরিয়ে তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের পর্বে কি কি থাকছে। প্রথমেই আমরা জেনে নেব এই বছর অর্থাৎ 2024 সালে রাখি পূর্ণিমা কবে পড়তে চলেছে এবং পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি ও শুভ সময় কখন। জানুন রাখি বন্ধন উৎসব কেন পালন করা হয়। এর পাশাপাশি জানুন রাখি পূর্ণিমার তাৎপর্য। 2024 সালে রাখি পূর্ণিমা উৎসব বা রাখি বন্ধন উৎসব পালন করা হবে 19শে অগস্ট 2024 সোমবার। পূর্ণিমা মুহূর্ত শুরু হবে 19শে অগস্ট 2024 ভোর 3টে এবং পূর্ণিমা মুহূর্ত শেষ হবে 19শে অগস্ট 2024 রাত্রি 11:59। উদয় তিথি অনুসারে 19শে অগস্ট 2024 সোমবার পালিত হবে রক্ষাবন্ধন বা রাখি বন্ধন উৎসব। এবার চলুন জেনে নেওয়া যাক রাখি বন্ধন উৎসব কেন পালন করা হয়। ভারতে রাখি পূর্ণিমা অথবা রাখি বন্ধন উৎসব নাম শোনেননি এমন মানুষ খুবই কম আছে। তাছাড়া ভাই বোনের মধ্যে যে দৃঢ় ভালোবাসার বন্ধন সেটা এই রাখি পূর্ণিমা অথবা রাখি বন্ধনের মধ্যে দিয়ে প্রকাশ পায় অনেকখানি। ভারতে খুব বড় করে পালন করা হয় এই রাখি বন্ধন উৎসব। ভাই আর বোনের মধ্যে ভালোবাসার বন্ধনকে সম্মান জানানোর উদ্দেশ্যে এই রাখি বন্ধন উৎসব পালন করা হয়। বোন ভাইয়ের হাতে পবিত্র সুতো যাকে রাখি বলা হয় সেটি বেঁধে ভাইয়ের মঙ্গল কামনা করে থাকেন। ভাইয়ের সুরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন রকমের রীতিনীতি পালনের মধ্যে দিয়ে ভাইয়ের ডান হাতে এই সুন্দর রাখি পরান তাদের বোনেরা। অনেকে নিজের হাতে ফুল দিয়ে রাখি তৈরি করেন, আবার বাজারে এমন অনেক সুন্দর সুন্দর রাখি কিনতেও পাওয়া যায়। এবার জানুন রাখি পূর্ণিমার তাৎপর্য। রাখি বন্ধনের মূল তাৎপর্য হলো কারোর সুরক্ষার জন্য প্রার্থনা করা। সেটা ভাই বোনের মধ্যে বিশেষভাবে লক্ষ্য করা যায়। রাখি অনেকখানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভাইয়ের মঙ্গল কামনায় বোন ভাইয়ের ডান হাতে রাখি পরিয়ে তাকে সমস্ত রকম বিপদের থেকে দূরে রাখার চেষ্টা করে। তাছাড়া রাখি বন্ধন উৎসবে ভাই বোনের মধ্যে স্বর্গীয় সম্পর্ক উদযাপন করাকে বোঝায়। এটা নিয়ে প্রচলিত একটি জনপ্রিয় কাহিনী হলো দ্রৌপদী ও শ্রীকৃষ্ণের একটি কাহিনী। জানা যায় যে রাজ সূর্য যজ্ঞ করার পর রাজা যুধিষ্ঠির তার সাম্রাজ্যের রাজধানী ইন্দ্রপ্রস্থকে রাজধানী হিসাবে প্রতিষ্ঠিত করার পর পাণ্ডব ভগবান শ্রীকৃষ্ণকে তাদের সমর্থন ও আশীর্বাদ করার জন্য ধন্যবাদ জানানোর ক্ষেত্রে আমন্ত্রণ করা হয়। এরপর প্রতিবেশী সমস্ত রাজ্যের রাজা ও আরও অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীকৃষ্ণের ভাই শিশুপাল। শিশুপাল কৃষ্ণের প্রতি অসন্তুষ্ট হন এবং যুধিষ্ঠির দরবারে তাকে অপমান করেন। শিশুপাল পাপের সমস্ত সীমা অতিক্রম করে গিয়েছিলেন এবং তাকে শাস্তি দেওয়ার জন্য শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্র ছেড়ে দেন শিশুপালের দিকে। চক্রটি তীব্র গতিতে শ্রীকৃষ্ণের হাতে যখন ফিরে আসে তখন তার আঙ্গুল কেটে যায়। কেটে যাওয়ার পর শ্রীকৃষ্ণের হাত রক্তাক্ত হয়ে পড়ে। এই অবস্থায় দ্রৌপদী তার কাপড়ের একাংশ ছিঁড়ে শৈশবকালের বন্ধু অর্থাৎ শ্রীকৃষ্ণের সেই কেটে যাওয়ার হাতে অর্থাৎ ক্ষতস্থানে বেঁধে দিয়েছিলেন। এই ঘটনা দ্রৌপদীকে আশীর্বাদ লাভ করিয়ে দেয়। আর তাই তো দুঃশাসন যখন দ্রৌপদীকে অপমান করার জন্য বস্ত্রহরণ করেছিলেন তখন শ্রীকৃষ্ণ বস্ত্র প্রদান করে বাঁচিয়েছিলেন, অর্থাৎ শত্রুদের হাত থেকে দ্রৌপদীকে নিরাপত্তা দান করেছিলেন শ্রীকৃষ্ণ। এবং এরপর রাখি পূর্ণিমার এই পূর্ণ তিথিতে ভগবান শ্রীকৃষ্ণকে রাখি পরিয়েছিলেন দ্রৌপদী। তো এই ছিল আজকের পর্ব।
আপনারা খুব সুন্দর করে রাখি বন্ধন উৎসবটি উদযাপন করুন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।